মিথিলাকে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। মিথিলা তুমি আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে মিথিলা নামে যে একটা মেয়ে আমার নামে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। সে আমাকে স্বামী দাবি করে, তার সাথে আমার বিয়ে হয়েছে, অনেক কিছু। তা আপনাকে জোর গলায় বলতে চাই তার সাথে আমার স্বামীর কোনো সম্পর্ক নাই এবং সে বিয়ের কথা বলে এই সমস্ত। সে সংস্থানে আমার কথা, সে আমার নামে মামলা করেছে, সে মামলাতে কথা হবে। সে ডেইলি মিডিয়ার সামনে কেন আসতেছে জানেন? সে একটা ট্রেন্ডিং চায়, সে ভাইরাল হতে চায়। ভাইরাল যদি না হবে তো প্রতিদিন আপনি মিডিয়ায় আসা ইউটিউবার করে ডাক দিয়ে, সাংবাদিক করে ডাক দিয়ে কেন কথা বলবে? তা আপনি করে একটা জোর গলায় বলতে চায়, সে বলে আমি নাকি তার বিয়ে করেছি। হ্যাঁ, তার সাথে বিয়ের কোনো কাগজ আদব তো দেখা হতে পারেনি, তো মৌলবীতে বিয়ে করতে, মৌলবীতে বিয়ে করলেও কিন্তু এখন দুজন সাক্ষী থাকে, সেটাও নাই। সে ট্রেন্ডিং হওয়ার জন্য কথা বলতেছে এবং সে আমার নামে মামলা শুনে টাকা হলে ধর্ষণ মামলার কাগজ পাওয়া যায়, টাকা হলে মার্ডার মামলার কাগজ পাওয়া যায়, মামলার কাগজের অভাব নেই। তাই মিথিলা তোমাকে বলতেছে, তুমি আমাকে যেহেতু জোর জোড়া গলায় অনলাইনে আমাকে বলো আমি তোমার বউ, তুমি আমার থেকে বলো তুমি আমাকে তালাক দাও, আমাকে তুমি 1000 টাকা কাগজের তালাক দাও। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে বলতেছি মিথিলাকে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। মিথিলা তুমি ভবিষ্যতে যেন আমার অনলাইনের মাধ্যমে আমাকে স্বামী বলে কোনো দাবি করিবে না, তোমাকে তালাক দিয়ে দিলাম। তুমি আমার কোনো বউ না, তুমি যদি কাগজপাতি বার করতে পারো তুমি নিয়ে আসো যে আমি তোমার বউ, আই আমার কাগজ। আবার একটু বলুন। আর 2 নম্বর কথা, কাজী দিয়ে তুমি বইয়ের কথা বলতে, কাজী যদি কোনো সাক্ষী থাকে যে এই কাজী তোমাকে বিয়ে করাতে, সেই কাজী তুমি মিডিয়ার সামনে নিয়ে আসো। তালাকটা আবার একটু আমার নামে মামলা করেছে, আমি মামলাগুলো তোলার জন্য আসলে বিভিন্ন রকম রোমান্টিক গল্প করতে মামলাটা তুলে দাও, কবে তুলবা। আপনি ভয় পান কেন? মামলার জন্য কেন ভয় পান? আপনি যদি অন্যায় না করেন। না, মামলা ভয় পাই না। মামলা শোনো, একটা মামলা করছে, তার সাথে সমঝোতা করে যদি মামলা তোলা যায়, আমি করে তোলার চেষ্টা করেছি, কথাবার্তা বলেছি। সে রিয়া মুনিকেলে সারাদিন গালাগালি করে, সে রিয়া মুনিকলে গালাগালি করে, আমাকে এলে গালাগালি করে। ভাই আমাকে দিলে রিয়া মুনিকলে সে গালাগালি করবি কি? আমাকে লেখে গালাগালি করবি কেন? কেন গালাগালি করবি? তাহলে মিডিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে থেকে আপনাকে সবটা ক্লিয়ার করলাম। 2 নম্বর, আমার সংসারকে ধ্বংস করছে, এর পেছনে হলে তো ম্যাক্স ওবি দায়ী। কারণ যখন আমার বাবা হসপিটালে থাকে তখন ম্যাক্স ওবি কিন্তু রিয়াকে গান বাজনা করেছে। ম্যাক্স ওবিকে আমি মানা করে দিয়েছিলাম তুই আমার বউকে গান করিস না। ম্যাক্স ওবি দিল আমার বউকে পাত্তা না দিত, সে ম্যাক্স ওবি পাত্তা তৈরি করে গান বন্ধ করছে। এই যে কক্সবাজারের ঘটনাটা যেটা ঘটলো, পট খাওয়ার ঘটনাটা, আমি ম্যাক্স ওবিকে রিয়াকে ফোন দিয়ে বললাম তোমরা কোথায়? ওরা বলে একবার স্বীকার করতে হবে আমরা কক্সবাজার করে আমরা রাগ করে জায়গা যাচ্ছি, আমি আজকে এখনই ঢাকা চলে যাইতেছি, তুমি এটা লেগান কোন কথাবার্তা বলো না। তারা চলে এলাকাতে হয়েছে না, আমি তো জানি না এই বিষয়গুলো। এখন ম্যাক্স ওবি তার নিজের সংসার নষ্ট করতে, সে নিজের সংসার নষ্ট করে চিন্তা করতেছে আমার বউটা ডিভোর্স হয়ে গেছে, তাহলে আমি রিয়াকে দুলমুনি করেন আলমের কাছ থেকে ডিভোর্স করে নিয়ে আসতে পারি, আলম তো কাজে বাধা দিতে পারবে না। সে প্ল্যান করে করছে কি ম্যাক্স ওবি রিয়াকে দিয়ে ডিভোর্স করাইছে। আমাদের মানে ডিভোর্সের কাগজটা আপনি ডিভোর্স হয়নি, আমরা এখন স্বামী স্ত্রী আছি। এখন আমি মিডিয়া থেকে এখন ইস্তফা নিচ্ছি, মিডিয়া থেকে আমি আগের মতো আর কাজ কাম করবো না, খুবই কাজ কাম কম। আমি বউডাটা ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছি, বউডার কিছু ভিডিও বানাবো, ঢাকা বানাবো, আমরা এখন ঢাকায় চলে যাবো। রিয়ামণি কথা দিয়েছে আজকের পর থেকে ম্যাক্স ওবির সাথে কোনো যোগাযোগ করবে না, ভিডিও বানাবি না, কোনো কথাবার্তা বলবে না। সে বউরা দেওয়া সংসার করতে চায়। কিভাবে কথা দিয়েছে? ফোনে না সরাসরি? আমার সাথে ফোনে কথা হয়েছে, ঠিক আছে। তা আপনাদের সবাইকে বলতেছি মিথিলা রিয়ার বিষয়টা আজকে থেকে ক্লোজ। এই বিষয়টা আজকে থেকে আমি আপনাদের সামনে কোনো কথা বলবো না। আপনাদের আজকে যে জন্য ডাকা, এই কারণে ডাকা, আপনারা কেউ কোনো ভুল বুঝবেন না। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি শত্রুতা ছিল সেটা আজকে থেকে আমরা অবসান ঘটে আমরা সামনে ভালো কিছু কাজ করার জন্য প্রস্তুতি নিতেছি। রিয়ামণিকে আপনি আনবেন কিনা? এর গত না, রিয়ামণি তো এখন আমার বউ আছে, সে বউরা যাইতে চাইতেছে, আমি তার এনে বউরা চলে যাবো। সর্বশেষ দর্শকদের আপনার দ্বারা শুভাকাঙ্ক্ষী আছে, রিয়ামণির আপ টু ডেট আপনার সাথে কি কথা হয়েছে, আজকে কেন করলেন সংবাদ সম্মেলন সেটা? রিয়ামণির সাথে কথা হতে, সে হলে বলেছে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার করো এবং তুমি হলে আমার বিষয়টা ক্লিয়ার করো, করে তোমরা আমরা সব ক্ষেত্রে আমরা জ্ঞান দেওয়ার চাই না, আমরা চলো বগুড়া চলে যাবো। মিথিলার সাথে আপনার কি সম্পর্ক ছিল? মিথিলার সাথে আমার কোনো এমডি সম্পর্ক ছিল ভাই। মিথিলা আমার বাবার যখন অসুস্থ হয় তখন আমার বাবাকে চিকিৎসা করছে, সেই চিকিৎসার উপর 2 মাস একটা লোক আমার বাবার উপরে যেতে, তারপর একটু হলে মায়া হয়, যে মায়া দেওয়ার উপর সম্পর্ক আছে, কিন্তু তার সাথে বিয়ের করতে কাগজ আদৌ দেখাতে পারেনি এবং সে বলতে মৌলবী বাধায় বিয়ে করতে সেটাও দেখাতে পারেনি। মিথিলার মূল টার্গেটটাই হলো যে সে আমার নাম ভেঙে সে ভাইরাল হতে চায়,
ভাইরালই না হবে। ধরেন আপনি সামনে মামলা করতেন, মামলা প্রতিদিন আপনাদের সামনে কথা বলে কেন ভাই? দিয়ে একলে কেন কথা বলে, আমাকলে কেন কথা বলে? আর তার মুখের কি ভাষা, একটা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে ওর মুখের ভাষা শুনতে পারবি না, এত বিচ্ছিরি